আজ থেকে মাগফিরাতের 10 দিন শুরু। আল্লাহ আমাদের সবাইকে সুস্থভাবে বাকি দিনগুলো রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আজ শুধু আরেকটি দিন শুরু হয়নি, আজ শুরু হয়েছে ক্ষমা পাওয়ার সেই নীরব ডাক, যেখানে আকাশের দরজা খুলে যায় আর বান্দার চোখের পানি আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়ায়। হে আমার পরওয়ারদিগার, এই 10 দিন শুধু ক্যালেন্ডারের হিসাব না, এটা জীবনের ভুলগুলো সংশোধনের সময়, এটা অতীতের পাপ মুছে ফেলার সুযোগ। এটা সেই সময় যখন গুনাহের ভারে নুয়ে পড়া হৃদয় সাজদায় গিয়ে হালকা হয়ে যায়। আল্লাহ, আমরা কেউ নিখুঁত নয়, কেউ নামাজে পূর্ণ নয়, কেউ দোয়ায় নিয়মিত নয়, তবুও তুমি আমাদের ফিরিয়ে দাও না। তুমি বলো, এসো, আমি মাফ করে দেব। কত রাত ছিল যখন কেউ জানত না আমরা ভেঙে পড়েছি, কত গুনাহ ছিল যা আমরা লুকিয়ে রেখেছি দুনিয়ার চোখ থেকে, কিন্তু তুমি তো সব জানো, সব দেখো, সব শুনো। এই মাগফিরাতের দিনগুলোতে আমাদের চোখের পানি যেন শুকনো অভিনয় না হয়, আমাদের তওবা যেন সাময়িক আবেগ না হয়, আমাদের রোজা যেন শুধু ক্ষুধা আর পিপাসা না হয়, বরং গুনাহ থেকে বাঁচার ঢাল হয়ে যায়। হে আল্লাহ, যদি আমরা সত্যিই তোমাকে হারিয়ে ফেলতাম তাহলে আজ এই ডাকও পেতাম না। তাই এই ডাকের মর্যাদা বোঝার তৌফিক দাও। আমাদের এমন ক্ষমা দাও যার পরে আর কোনো হিসাব না থাকে, এমন রহমত দাও যা আমাদের কবরকে প্রশস্ত করে দেয়, এমন হেদায়েত দাও যা আমাদের জীবনটাকে বদলে দেয়। আমাদের মা বাবার অজান্তে করা কষ্টগুলো মাফ করে দাও, যাদের সাথে সম্পর্ক ভেঙে গেছে সেগুলো জোড়া লাগিয়ে দাও, যারা অসুস্থ তাদের শিফা দাও, যারা হতাশ তাদের হৃদয়ে শান্তি দাও। হে আমার রব, রমজান শেষে যেন আমরা আগের মানুষটা না থাকি, এই 10 দিন যেন আমাদের আত্মার পুনর্জন্ম হয়, যেন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আমরা বলতে পারি, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছিলাম। আমাদের ফিরিয়ে দাও তোমার দিকে, আমাদের আঁকড়ে ধরো, আমাদের ক্ষমা করো, আমিন।